আজ 15ই জানুয়ারি 2026, ভিয়েতনাম ট্যুরের আজ চতুর্থ দিন। আজ আমরা চলে যাব হানয় থেকে দানাং। দানাং মধ্য ভিয়েতনামের এক মডার্ন কোস্টাল সিটি। সারা পৃথিবী থেকে পর্যটক এখানে আসেন বানা হিলের আইকনিক গোল্ডেন ব্রিজ, দানাং শহরের ফায়ার ব্রিদিং ড্র্যাগন ব্রিজ আর মিখে বিচ দেখার জন্য। গত দুটি এপিসোডে রাজধানী হানয় আর তার আশেপাশের সব পর্যটন স্থলগুলো ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদের সেই ভিডিও দেখা না থাকলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল, সময় করে দেখে নেবেন। আজকের ভিডিওতে থাকবে দানাংয়ের আশেপাশে দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখার গল্প। একটি অ্যানশিয়েন্ট টাউন হুইয়ান আর অন্যটি চম্পা রাজাদের রাজত্বকালে বানানো হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ, যাতে আজও দেখা যায় ভগবান শিবের মূর্তির অবশিষ্টাংশ, যার বর্তমান নাম মিসং স্যাংচুয়ারি। আর তার সঙ্গে দানাং সিটি ঘুরে দেখা তো আছে। চলুন তাহলে শুরু করি। আজ ভোর 5:25 হানয়ের নৈবই এয়ারপোর্ট থেকে দানাংয়ের ফ্লাইট। স্বভাবতই মধ্যরাত্রে রওনা হতে হবে, তবে ভিয়েতনাম টু .in সার্ভিসের কোনো খামতি নেই। নির্দিষ্ট সময়ের 5-10 মিনিট আগেই গাড়ি হোটেলের দরজায় উপস্থিত। রেড রিভারের উপর আলোকিত লং বিয়েন ব্রিজ পার হয়ে হানয়ের নৈবই এয়ারপোর্টে পৌঁছলাম। আমাদের ফ্লাইট ছিল ভিয়েত জেটের। দেখলাম ভিয়েত জেট এয়ারলাইনে মালপত্রের ওজন সম্পর্কে খুবই সচেতন। নির্ঝঞ্ঝাটে দানাং পৌঁছলাম। মালপত্র নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। ভিয়েতনামের সব এয়ারপোর্টেই ফ্রি ওয়াইফাই আছে, আর লোকাল সিমও সমস্ত এয়ারপোর্টেই অ্যাভেলেবল। ভিয়েতটেল, ভিনাফোন আর মোবিফোন এগুলো এখানকার পপুলার সার্ভিস প্রোভাইডার। ভিয়েতনামে কমার্শিয়াল ট্রান্সপোর্টের ভেতরে মিৎসুবিশি এক্সপ্যান্ডার আর ভিনফাস্টের লিমো গ্রিন বেশ পপুলার। দারুণ আরামদায়ক সিট আর স্পেশিয়াস। আমাদের থাকার ব্যবস্থা ছিল দানাং থেকে প্রায় 42 কিলোমিটার দূরে হইয়ান শহরে। মধ্য ভিয়েতনামের হইয়ান শহর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 15 থেকে 19 সেঞ্চুরির সময়ে এটি ছিল ভিয়েতনামের বিখ্যাত ট্রেডিং পোর্ট, যা আজও সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়েছে। দানাং থেকে হইয়ান শহর পর্যন্ত 42 কিলোমিটার রাস্তা তাকিয়ে দেখার মতো সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে যথেষ্ট খোলা জায়গা, গ্রিনারি প্রচুর চোখে পড়ল। হ্যাঁ, ফ্লাইট এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমরা 3:30 এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, কিন্তু 4টের আগে ভিয়েত জেটের কোনো কাউন্টারই খুলল না। 4টের সময়ও কেবল একটা কাউন্টার খোলা হলো, যদিও যথেষ্ট কিউ ছিল। কাউন্টার স্টাফের ব্যবহার তেমন ভালো লাগলো না। আর কেবিন লাগেজের ওজন পর্যন্ত চেক করে নেওয়া হলো 7 কেজির ভিতর কিনা। আমাদের হোটেলের নাম কিমান। এটি একটি 3 স্টার প্রপার্টি। অ্যাগোডা বা booking.com এর সাইট থেকে এর বুকিং করতে পারেন। ভাড়া পড়বে মোটামুটি 3000 টাকার ভিতরেই। এই তার রিসেপশন এরিয়া। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সব থেকে ভালো লাগলো এখানকার স্টাফেদের ব্যবহার। রিসেপশন স্টাফই হোক বা রুম সার্ভিস, ভীষণ হাসি খুশি আর কোঅপারেটিভ। রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। দরজা দিয়ে ঢুকে ডান দিকে বেশ বড় একটা আলমারি। এ দেখুন, আলমারিটা খুলে দেখাই আপনাদের। আচ্ছা, ভিতরে রয়েছে দুটো বাথরুম, নিচে দেখুন লকার। আচ্ছা, কোণের দিকে দুটো ছাতা রাখা আছে, বেশ কিন্তু স্পেশাস, মালপত্র রাখা যাবে। পাশে একটা ছোট ডেস্কে কেটল, চা কফির অ্যারেঞ্জমেন্ট, আর নিচে একটা ফ্রিজ রয়েছে। পাশেই যে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি, তারই পাশে একটা ছোট্ট ওয়ার্ক ডেস্কে টিভিটা রাখা রয়েছে, আর তার পাশে আর একটা ছোট টেবিল। এর উপর আপাতত আমরা আমাদের মালপত্র সব চাপিয়ে রেখেছি। চেয়ার রয়েছে, আয়না রয়েছে, আর এই হচ্ছে সামনে দিকে দুটো সোফা সেট মতো রয়েছে। সেট না, দুটো ছোট সোফা চেয়ার, একটা ছোট টেবিল, আর এই হলো ডাবল বেড খাটটা। বাথরুমটা দেখাই। বাঁ দিকে একটা বড় আয়না, টয়লেটারিজ এখানেও সব দেয়া রয়েছে।
এই দেখুন, ডান দিকে পড়ছে একটা বাথটাব, আর এই উপরের দিকে এখানে টাওয়াল দেয়া রয়েছে। মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর ওপরে। এখানে দেখুন শ্যাম্পু, কন্ডিশনার। বাইরে আসুন, বারান্দাটা দেখাই। দাঁড়ান, দরজাটা খুলি আগে। সরু এক চিলতে বারান্দা, এর মধ্যে অবশ্য দুটো চেয়ার, একটা ছোট টেবিল দিয়েছে, বসে চাটা খেতে পারবেন আর কি। আর এই বারান্দা থেকে সামনের দিকের ভিউটা। একটু ফ্রেশ হয়ে শহর দেখতে বেরিয়ে পড়লাম আমরা। হুইয়ানের মতো ছোট শহরও যে এত বিউটিফুলি মেনটেন্ড, তা দেখে বেশ অবাক হলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল ক্যামথাং কোকোনাট ভিলেজ, যেখানে আমরা চড়ব ইউনিক ভিয়েতনামিজ ব্যাম্বু বাস্কেটবোর্ড। খোয়ান থেকে এই ভিলেজের ডিস্টেন্স 6.5 কিলোমিটার, আর এই বোট রাইডের জন্য খরচা হবে 1 লাখ থেকে 1,20,000 VND পার পারসন। মোটামুটি 45 মিনিট থেকে 60 মিনিট ঘোরানো হয়। এই বোটে সাধারণত 2 জন করে নেওয়া হয়। কি অপূর্ব কালারফুল দেখুন! মাটি নৌকাগুলো রামধনু রঙের, স্বচ্ছ পরিষ্কার জল, আর সবার মাথায় রং বেরঙের ভিয়েতনামিজ ব্যাম্বু টুপি। সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে। ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করবার জন্য সবই থটফুলি ডেকোরেটেড, কিন্তু তার পজিটিভ বেনিফিট পাচ্ছে আজ ভিয়েতনাম। অসংখ্য দেশ বিদেশের ট্যুরিস্টে ভরে আছে ক্যামথাং ভিলেজ। tốn thốn rồi đi từ đầu có tỏi gì rang réo rang gì đi mua hơn thân đồ đen thỏ người thằng vô đậu xíu nữa đâu rang gì ta không nghe cái con này khí vô এই অ্যাডভেঞ্চার চাইলে করা যেতে পারে, বেশ কিছু লোক করলেন। আমরা অবশ্য দর্শক হই খুশি, ভিডিও তুলতেই আমার বেশি ভালো লাগে। তবে আমার লেভেলের কিছু করলাম। à về cái chứ ơi 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 có gì ơi এবার এলাম হুইয়ানের অ্যানশিয়েন্ট টাউন দেখতে। এখানে 15th থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত ছিল স্মল স্কেল ট্রেডিং পোর্ট। চাইনিজ, জাপানিজ আর ইউরোপিয়ান সভ্যতার অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই প্রাচীন শহরটিতে।
1593-তে জাপানিজরা এখানে একটি কাভার্ড ব্রিজ তৈরি করেন। খ্রিস্টাব্দে একটি মন্দির তাতে অ্যাড করা হয়। এখন অবশ্য বহুবার সংরক্ষিত হয়েছে ব্রিজটি। এই শহরের সব বাড়ির দেওয়াল হলুদে রাঙানো। রাস্তার দুধারে অসংখ্য দোকানে বিক্রি হচ্ছে মূলত সুভেনিয়ার আইটেম, অথবা চলছে রেস্টুরেন্ট বা ক্যাফে। পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে অসংখ্য রঙিন লান্টানে সাজানো এই শহরের অলিগলি। দিনের বেশ কিছুটা সময় এখানে যানবাহন চলা মানা। অদ্ভুত চেহারা সাইকেল রিক্সাতে ঘুরে দেখতে পারেন এলাকাটি। এটি হলো বিখ্যাত পোলিশ আর্কিটেক্ট অ্যান্ড কনজারভেটর কাজিমিয়ার্সের মূর্তি। গাইড ঘুরিয়ে দেখালেন কিছু মিউজিয়াম ও পুরনো ব্যবসায়ীর বাড়ি। Is get narrow and the walls stick together with the neighbor stick together, so they don't have a window. Why don't they have a display in the middle here to get the sun and the winds coming? 5 years we don't have power, so we have to use the water from the well and the candle. এটি কোয়ান কং টেম্পল। এর স্টানিং রেড অ্যান্ড হোয়াইট এক্সটিরিয়ার, ইন্ট্রিকেট কার্ভিংয়ে চাইনিজ আর্কিটেকচারের ছাপ স্পষ্ট। আজ আমাদের আর্লি ডিনার, বিকেল 6টা নাগাদই ডিনারের জন্য নিয়ে আসা হয়েছে। আপনাদের সুবিধার জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তবে আমি অবশ্য মেনু কার্ড পড়ে কিছুই বুঝতে পারলাম না। আর ডিনারে আমাদের ছিল ফিক্সড মেনু। একটি খুবই পুরনো বাড়ি সংস্কার করে বানানো হয়েছে রেস্টুরেন্ট। ঢোকার সঙ্গে সঙ্গে সামনেই রান্নাঘর, রান্নাঘর পেরিয়ে গিয়ে ভেতরে ঢুকে বসার জায়গা। আর এই আমাদের ডিনার। দেখলাম হুইয়ান টাউনের সবচেয়ে পুরনো বাড়ি ট্যান কি, যা 1741 সালে গড়ে উঠেছিল। আর এটি পরিত্যক্ত বা স্টেট মেনটেন্ড হাউস নয়, এখনো পরিবারের বংশধরেরাই এই বাড়িটি দেখাশোনা করছেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চলে এলাম হোয়াই নদীর ধারে। হুইয়ান শহরের সব থেকে বড় আকর্ষণ হোয়াই নদীতে ম্যাজিক্যাল লান্টান বোট রাইড। সূর্যাস্তের পরে নানা রঙের লান্টানে সেজে অসংখ্য বোট ভেসে পড়ে হোয়াই নদীর জলে। সব টুরিস্টদের হাতে দেওয়া হয় মোমবাতি লাগানো একটি করে ফ্লোরাল লান্টান, যা সকলে ভাসিয়ে দেন নদীর জলে। কি অপূর্ব, কি মায়াময়! পুরো নদী জুড়ে আর তার দুপাশের পাড়ে এক অদ্ভুত ভাইব সৃষ্টি হয়েছে। সেই আনন্দ স্রোতে গা ভাসিয়ে দিয়েছি আমরাও। দেখুন, আরে ফুক করে বেরিয়েছে। দেখুন স্মোকি আইস বল নিয়ে কি এক্সপেরিমেন্ট করছি আমরা। হ্যাঁ বেরিয়েছে বেরিয়েছে, লাগে। থ্যাংক ইউ।
Hết rồi, hết rồi. Okay, so we going this. খেয়ে নি বাজে সেটা একদম বাজে। আজ 16ই জানুয়ারি 2026। আমাদের রুম ট্যারিফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। বেশ ভালো স্প্রেড, অনেক আইটেম রেখেছে। হানইয়ের থেকে হইয়ানের হোটেল ভালো লাগলো, তবে হানই ক্যাপিটাল সিটি, তাই স্বভাবতই বেশি কস্টলি। এখানে আরও ওয়াটারও পেলাম হোটেলে, হানইয়ের মতো কিনে খেতে হলো না। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। আজ আমরা যাব আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে, মিসং স্যাংচুয়ারি। 4th থেকে 13th সেঞ্চুরি পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব ছিল চম্পা ডাইনেস্টির। আর সেই সময় এই অঞ্চলে তারা গড়ে তোলেন লাল ইটের অসংখ্য টাওয়ার টেম্পল, যাতে প্রতিষ্ঠিত ও পূজিত হতেন ভগবান শিব। জঙ্গলে ঘেরা এই অঞ্চলে আজও দেখা যায় সেই মন্দিরের ধ্বংসাবশেষ, যা ভারত সরকারের সহযোগিতায় ভিয়েতনামি গভর্নমেন্ট সুন্দরভাবে সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চম্পা আর্কিটেকচারের সঙ্গে সঙ্গে এখানে চম্পা জনজাতির মানুষের ট্রেডিশনাল পারফরমেন্সও দেখা যায়। Ngày bên đến trong vòng tay, mẹ nghe tim mình vỡ tiếng khóc nhỏ như lời ca mang tình yêu thắp sáng căn nhà. Bao tháng ngày mẹ chờ mong giờ hạnh phúc hóa thành sóng chảy miết trong tim mẹ chẳng bao giờ ngừng. Mẹ và bên như nắng và mưa, như ánh trăng dịu dàng ru giấc trưa, từng nụ cười từng bước đi đâu đời. দেখুন, মিসং স্যাংচুয়ারিতে আবিষ্কৃত হিন্দু অরিজিনের মন্দিরগুলিকে কনজার্ভ করার জন্য অনেকগুলি ক্লাস্টার বা গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রধান মন্দিরগুলো আছে মূলত বিসি ও ডি গ্রুপে। 2017 থেকে 2022 পর্যন্ত আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এ, এইচ ও কে গ্রুপের মন্দিরগুলি সংস্কার করেছেন। বর্তমানে ফেব্রুয়ারি 2025 থেকে নতুন 5 ইয়ার্স প্রজেক্টে ই ও এফ গ্রুপের মন্দিরগুলি সংস্কার চলছে। Ngày bên đến trong vòng tay, mẹ nghe tim mình vỡ tiếng khóc nhỏ như lời ca mang tình yêu thắp sáng căn nhà. Bao tháng ngày mẹ chờ mong giờ hạnh phúc hóa thành sóng chảy miết trong tim mẹ chẳng bao giờ ngừng. Mẹ và bên như nắng và mưa, như ánh trăng dịu dàng ru giấc trưa, từng nụ cười từng bước đi đâu đời là cả bầu trời mẹ trao cho con thôi. Mỗi khi bên khẽ bật cười. আমরা এখন বিসি ডি গ্রুপের মন্দিরগুলোর সামনে। এই মন্দিরগুলোই মোস্ট সিগনিফিক্যান্ট, ওয়েল প্রিজার্ভড, আর এই মন্দির রাজ্যের একেবারে মধ্যিখানে অবস্থিত। 10th সেঞ্চুরিতে বানানো এই ব্রিক স্ট্রাকচার টেম্পলগুলো ভগবান শিবকে উৎসর্গীকৃত। They just achieved that level to build something really small. Yes, but after that time, after 200 years, when the architectures is a little bit developed, yes, some students went to Indonesia. And yes, over there, if they learn something like this, back home and support the king to build this one, the C one, this one, the C one, the main temple. Inside we have Mukhalinga. Yes, inside C one. The main Sivalinga inside of this one. Yes, yeah, Lingam. Yes, 1890s, the years of the build. এই প্রাঙ্গণে এক অপূর্ব স্থাপত্যে শিব ও শক্তির মিলনকে প্রদর্শন করা হয়েছে,
যা মহাজাগতিক সৃষ্টি ও উর্বরতার প্রতীক। Ngày bên đến trong vòng tay, mẹ nghe tim mình vỡ tiếng khóc nhỏ như lời ca mang tình yêu thắp sáng căn nhà. Bao tháng ngày mẹ chờ mong giờ hạnh phúc hóa thành sông chảy miết trong tim mẹ chẳng bao giờ ngừng. Mẹ vào bên như nắng và mưa, như ánh trăng dịu dàng ru giấc trưa. Từng nụ cười, từng bước đi đâu đời là cả bầu trời mẹ trao cho con thôi. চ্যাম ফোক ডান্স দেখতে এলাম। প্রোগ্রাম শেষে ব্যাটারি চালিত গাড়িতে আবার ফিরে আসলাম এন্ট্রেন্স পয়েন্টে। মিশন দেখা হয়ে গেল। লাঞ্চ টাইম এখন। কণিকার উপর লাঞ্চের মেনু সিলেকশনের দায়িত্ব দিয়ে আমরা রিল্যাক্স করছি, কারণ মেনু পড়ে কিছু বোঝা দুঃসাধ্য। অবশেষে এই খেলাম লাঞ্চে। লাঞ্চের পরের ডেস্টিনেশন দানাং সিটি। ঝকঝকে নীল আকাশ, নদী, সমুদ্র ও সবুজের ঐকতান, তার সঙ্গে অপূর্বভাবে মিলেমিশে রয়েছে মডার্ন ব্রিজ, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং, স্মুথ বাটারি রোডস। দেখলেই মুগ্ধ হবেন এ শহর। সূর্যের তেজ যখন কমে এলো, আমরা এসে পৌঁছলাম দানাংয়ের বিখ্যাত মি খে বিচে। লম্বা পাম গাছের সারি আর বিউটিফুল হোয়াইট স্যান্ড মি খে বিচকে করে তুলেছে ওয়ান অফ দ্য মোস্ট ভিউড অ্যান্ড মোস্ট বিউটিফুল বিচ অফ এশিয়া। মাইল্ড ওয়েভস আর সেফ এনভায়রনমেন্টের জন্য এই বিচে সুইমিং, সার্ফিং, কায়াকিং, স্নর্কলিং সব করা যায়। Przez doliny cieniem malowane, mgła płynęła brzaskiem po ramiona brzusk. Puków grzbiety wiatru ręką naznaczone pytały, gdzie idę, kto wyznaczył kurs. ওই যে ধপধপে সাদা লেডি বুদ্ধার মূর্তিটি দেখা যাচ্ছে, ওটি সন্ট্রা পেনিনসুলাতে, আর আমরা এখন যাচ্ছি ওটাই দেখতে। 67 মিটার উঁচু লেডি বুদ্ধার মূর্তি ছাড়াও ব্যানকো পিক থেকে
প্যানোরামিক ভিউ আর স্কাইলাইন অফ দানাং কিন্তু ব্রেথ টেকিং। Nadziei pytanie pod pianą strumienia szeptało na dnie. A wieczorem w ciszy zanurzony spłynął mrokiem miękkim cień błękitny gór. Szalem wiatru ciepłym lubań się otulił, pobladł w blasku ognia gwiazd prastarych klucz. দেখুন, লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে, আর সমুদ্রে জলে ভাসছে অসংখ্য ডিঙি নৌকো, ঠিক যেন আঁকা ছবি। দিনের শেষে এলাম দানাংয়ের সিগনেচার ড্র্যাগন ব্রিজ দেখতে। হান নদীর উপরে 666 মিটার লম্বা এই ড্র্যাগন ব্রিজটির নির্মাণ হয় 2009। রোজ সন্ধ্যায় ড্র্যাগন ব্রিজ সেজে ওঠে লাল, নীল, সবুজ, হলুদ আলোয়। শনি ও রবিবার রাত 9টায় ড্র্যাগনের মুখ থেকে বেরোয় আগুন ও জলের ফোয়ারা। আজ শনি রবিবার নয়, তাই দেখতে পেলাম না। তবে ব্রিজের একটু দূরে জলের ধারের এই রাস্তাটি সন্ধ্যা কাটানোর পক্ষে অনবদ্য। যেমন পরিষ্কার দেখা যাচ্ছে ড্র্যাগনের রং বদল, তেমনি অপূর্ব হান নদীর জলে পড়া দানাং স্কাইলাইনের প্রতিফলন। তেমনি আনন্দদায়ক হানের জলে নৌকাবিহার আর নদীর ধারের শিপ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আর সেখান থেকে নদীর ভিউ। দারুণ সুন্দর কাটলো একটি দিন, আর তার সাথে শেষ হলো ভিয়েতনামের তৃতীয় এপিসোড। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর শেষ হবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভিয়েতনাম সিরিজের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।